पांडव का 5 कुआं है। 5 कुआं, पांचों में 5 नदी का पानी है। भेद तारका दर्शन करे तारकाय फिरे एसे देखी गोमती नदीर जल कमे गेছে। এখন ভাটা চলছে, তাই অনেক লোক পারাপার করছে। অল্প জল, তাই আমরাও নেমে পড়ি গোমতী নদীতে। ওপারে যাব, ওপারে গিয়ে দেখব পঞ্চপাণ্ডবদের তৈরি 5 কুয়ো, যে কুয়োগুলোর জল মিঠা অর্থাৎ পানীয় জল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নদী পারাপারের সময় জুতো খুলে হাতে নিয়ে নেমে পড়ি জলের মধ্যে। জলের নিচে পাথর নুড়ি আছে, পায়ে বেশ কিছুটা লাগলেও কি আনন্দ নদী পেরোতে। এই নদীতে দুদিন ধরে ভর্তি ছিল টলটলে জল। বুঝলাম যা দেখেছি তখন ছিল জোয়ার, এখন ভাটা চলছে। আমরাও ওপারে গিয়ে 5 কুয়ো মন্দির দেখে আবার ফিরে আসতে হবে ভাটার মধ্যেই, নইলে জোয়ার এলে আর নদী পারাপার করা যাবে না। তবে জোয়ারের সময় নৌকো করে ওপারে যেতে পারবেন। নৌকোতে 100 কি 150 টাকা নেয়। অবশেষে ওপারে পৌঁছলাম। উঁচু পাড়ের উপর রাস্তা বাঁধানো। গোমতী নদী আরব সাগরে মেশার জন্য জল খুব নোনতা। এই নোনা জলের জন্য বসবার জন্য যে লোহার সিটগুলো করে দেওয়া হয়েছে সেগুলো নোনা ধরে গেছে, অর্থাৎ লাল মরচে ধরে গেছে। সুদামা সেতু মেরামতের জন্য বর্তমানে বন্ধ আছে। আগে সুদামা সেতু দিয়ে 10 টাকার টিকিট কেটে পার হয়েই পঞ্চকুণ্ড দেখতে আসতো তীর্থযাত্রীরা। গোমতী নদীর ওপারে গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করি। এখানেরই একজন সাধু বাবা হাতে দড়ি সহ জলের ক্যান নিয়ে চলে এলো কুয়োর সামনে। আমাদের 5 কুয়োর মাহাত্ম্য বলবে এবং কুয়ো থেকে জল তুলে মিষ্টি পানীয় জল পান করাবে। দুর্বাসা মুনি শ্রীকৃষ্ণ ও রুক্মিণী মাতাকে অভিশাপ দিয়েছিলেন যে দ্বারকায় 40 কিলোমিটারের মধ্যে মিঠা জল অর্থাৎ পানীয় জল পাওয়া যাবে না। দ্বারকার জল হবে নোনতা এবং এখানে ফসলও হবে না। कुंड बनाए थे, 5 ऋषि को प्रकट किए थे। 5 ऋषि तपस्या करके 5 नदी को बुलाया। युधिष्ठिर, भीम, अर्जुन, नकुल, सहदेव पांचों भाई 5 कुंड बनाए, 5 ऋषि को प्रकट किए। 5 ऋषि तपस्या करके 5 नदी का आह्वान किए। मरीचि ऋषि, अंगिरा ऋषि, अत्रि ऋषि, पुलह ऋषि, क्रतु ऋषि, ये 5 ऋषि तपस्या करके 5 नदी को बुलाया। मरीचि ऋषि गोमती नदी को बुलाया, अंगिरा ऋषि जाम्बुवती को बुलाया, अत्रि ऋषि कुशावती को बुलाया, पुलह ऋषि चंद्रभागा को बुलाया, क्रतु ऋषि लक्ष्मणा नदी को बुलाया। 5 ऋषि तपस्या करके यहाँ 5 नदी को बुलाया। पांचों में 5 तीर्थ कर लिया आप, इसलिए इसका पंचनद नाम है। बस यही इसका कथा और कुछ नहीं। थैंक। সাধু বাবার থেকে জানলাম আরব সাগর ও গোমতীর জল নোনতা হলেও এই 5 কুয়োর জল পানীয় হলো কিভাবে। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব 5টা কুয়ো খুঁড়ে তৃষ্ণা নিবারণের জন্য 5 ঋষিকে ধ্যানে বসে ডাকলেন। এনারা হলেন মরীচি ঋষি
অঙ্গিরা ঋষি, অত্রি ঋষি, পুলস্ত ঋষি ও ক্রতু ঋষি। এই 5 জন ঋষি আবার তপস্যা করে 5 নদীকে আহ্বান করলেন। এই নদীগুলো হলো গোমতী নদী, জাম্বুবতী নদী, কুশাবতী নদী, চন্দ্রভাগা নদী ও লক্ষ্মণা নদী। মরীচি ঋষি গোমতী নদীকে, অঙ্গিরা ঋষি জাম্বুবতী নদীকে, অত্রি ঋষি কুশাবতী নদীকে, পুলস্ত ঋষি চন্দ্রভাগা নদীকে এবং ক্রতু ঋষি লক্ষ্মণা নদীকে আহ্বান জানালেন। এখানে এই 5 নদী এসে পঞ্চনদ নাম নিয়ে মিষ্টি জলের সৃষ্টি করে 5টি তীর্থ নাম নিয়ে এখানেই থেকে গেল। এই পঞ্চতীর্থের জলই হলো পানীয়। এইভাবে পঞ্চপাণ্ডবেরা তাদের তৃষ্ণা নিবারণ করলেন। 5টা তীর্থ হলো গোমতী তীর্থ, জাম্বুবতী তীর্থ, কুশাবতী তীর্থ, চন্দ্রভাগা তীর্থ ও লক্ষ্মণা তীর্থ। আমরা প্রতিটা কুয়োর জলই টেস্ট করলাম। সব কুয়োর জলই পানীয়। তবে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের মধ্যে নকুল সবচেয়ে সাদাসিধে ভোলে ভালার জন্য নকুলের কুয়োর জল সবচেয়ে মিষ্টি জল। আপনারাও গেলে জল খেয়ে টেস্ট করে দেখবেন, সত্যি প্রত্যেকটা কুয়োর জলই পানীয় এবং নকুলের কুয়োর জল সব থেকে মিঠা পানীয়। তবে 5 কুয়োর জলই নাকি খেতে হবে। এই কুয়োগুলো নতুন করে মেনটেনেন্স করে ওপর থেকে কুয়োগুলোকে রক্ষার জন্য সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আমাদের দ্বারকা দর্শনের সমাপ্তি হলো। দ্বারকা থেকে রাতে ট্রেন ধরে ভেরাবল যাব সোমনাথ মন্দির দর্শন করার জন্য। পঞ্চদ্বারকা কি কি? পঞ্চদ্বারকা সফর হলো একটা আধ্যাত্মিক যাত্রা যা গুজরাট এবং রাজস্থানে ভগবান কৃষ্ণের 5টা মন্দিরকে কভার করে। এই মন্দিরগুলো হলো দ্বারকার দ্বারকাধীশ মন্দির, দ্বারকার ভেট দ্বারকা, নাথদ্বারার শ্রীনাথজি মন্দির, ডাকরের রণছয়জি মন্দির, কাঁকরোলির দ্বারকাধীশ মন্দির। নবদ্বারকা কি? নবদ্বারকা হলো 9টা মন্দিরের একটা সংগ্রহ যা পবিত্র ধাম এবং বৈষ্ণব অনুসারীদের দ্বারা অত্যন্ত উচ্চ শ্রদ্ধার সাথে অনুষ্ঠিত হয়। এই 9টা মন্দির হলো গোমতী দ্বারকা, রুক্মিণী দ্বারকা, ভেট দ্বারকা, মূল দ্বারকা, সুদামা দ্বারকা, নাথদ্বারা, কাকরোলির দ্বারকা, প্রভাস তীর্থ এবং ডাকর দ্বারকা। দ্বারকা কে ধ্বংস করেন? 1473 সালে গুজরাটের সুলতান মেহমুদ বেগাদা শহরটা ধ্বংস করেন এবং দ্বারকার মন্দিরও ধ্বংস করে। জগৎ মন্দির বা দ্বারকাধীশ মন্দির পরে পুনর্নির্মিত হয়। বল্লভ আচার্যা দ্বারকাধীশের একটি মূর্তি উদ্ধার করেন যা রুক্মিণীর শ্রদ্ধেয় ছিল। গোমতী নদীতে জোয়ার এসে গেছে, ভয় করছে, তাড়াতাড়ি ওপারে যেতে হবে। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ট্রাভেল সংক্রান্ত সঠিক ইনফরমেশন আমরা সব সময় দেবার জন্য সচেষ্ট থাকব এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনগুলোর জন্য চলার পথে পাথেয় হয়ে থাকবে।
পরবর্তী পার্টে দেখুন সোমনাথ।